নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে আবারও দুটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা প্রাইমারি 2014 উঠতে চলেছে। এই দুটি মামলায় কিন্তু আজকে গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে চলেছে কোর্টের তরফ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের এই মামলার জেরে কিন্তু হয়তো অনেকটাই বিপাকের মধ্যে পড়তে পারে। তো কি হতে চলেছে, কোন মামলা কত নম্বরে লিস্টেড রয়েছে, আপনাদের সাথে সমস্ত কিছুই বিস্তারিত জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কোন মামলা আজকে রয়েছে যেটাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘুম উঠতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের অর্থাৎ 8ই জুলাই 2024 তারিখের ডেইলি কজ লিস্ট। এটা অ্যাপলেট সাইট থেকে তোলা, যেটা কিন্তু ডিভিশন বেঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা মামলা শুরু হয় সকাল 10:30টায় অনারেবল জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। এই মামলায় আজকে এই বেঞ্চে কোন কোন মামলা লিস্টেড রয়েছে আমরা দেখে নেব। তো গতদিন যে মামলাটি লিস্টেড ছিল 14 নম্বরে, যে রমেশ মালিকের মামলা, যেখানে 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যে মামলাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, বিচারপতি অমৃতা সিনহা ম্যামের যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, যে 59,000 প্রাথমিক শিক্ষকের ডিপিএসসি ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ প্যানেল প্রকাশ করতে হবে, সেই প্যানেল প্রকাশের মামলায় কিন্তু প্রাইমারি বোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন, যার ম্যাট নাম্বার রয়েছে 2444/2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। আর সেই মামলাটি করা হয়েছে রমেশ মালিক অ্যান্ড আদার্স। এই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন কৌশিক চৌধুরী মামলাটি লড়ছেন। তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোনো মতেই প্যানেল প্রকাশ করতে চায় না। প্যানেল প্রকাশ করলে তাদের অসুবিধা রয়েছে, তারা বিপদে পড়বে, এই দাবি জানিয়ে তারা কিন্তু এই বিষয়টিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে। এবং ডিভিশন বেঞ্চে যখন চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের রায়কে, সঙ্গে সঙ্গে কিন্তু ডিভিশন বেঞ্চ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাথে স্টে দিয়ে দেয় এবং সেই স্টে অর্ডার এখনও পর্যন্ত রয়েছে। এবং আজকে মামলাটি 17 নম্বরে উঠতে চলেছে। আজকে এই মামলায় কি রায় হয়, কি নির্দেশ দেয় বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ, সেটাই কিন্তু দেখার। এবং এছাড়াও আজকে প্রাথমিকের আরও একটি গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 55 নম্বরে রয়েছে, যে মামলার ম্যাট নম্বর হচ্ছে 1300/2024, যে মামলাটি চ্যালেঞ্জ করেছে বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস শান্তনু সিট অ্যান্ড আদার্স। এই মামলাটিতে অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছে শুভময় দেওয়ানজি এবং এর ওপর দুটো ক্যান ফাইল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মামলা আজকে 55 নম্বরে কিন্তু বিচারপতি হরিশ টন্ডন স্যার, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে উঠতে চলেছে। এই মামলার বিষয় হচ্ছে, আপনারা জানেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি 2014 প্রাইমারি টেটের যে ওএমআর নিয়ে যে প্রসঙ্গটা উঠছে বারংবার, যে ওএমআর নষ্ট করা হয়েছে সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, সেই দুর্নীতিকে আড়াল করার জন্যই প্রাইমারি বোর্ড যে পন্থাটা নিয়েছিল, সেই বিষয়টাকেই সামনে আনার জন্য বিচারপতি রাজাশেখর মান্থা গতদিন কিন্তু নির্দেশ দিয়েছেন যে আইটি সেলের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে হার্ড ডিস্ক থেকে যে সমস্ত তথ্য মুছে ফেলা হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা রিসাইকেল বিনে। তো এই বিষয়ে কিন্তু গত দুদিন ধরে এই মামলা চলেছে এবং একই ধরনের নির্দেশ দিয়েছেন বিচারপতি 6 সপ্তাহের মধ্যে সিবিআইকে এই রিপোর্ট পেশ করতে হবে আদালতে। এখানে বিচারপতি দেখতে চাইছেন আদৌ কারা ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছে এবং কারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে। তো এই বিষয়টি নিয়েই বিজয় চক্রবর্তী অ্যান্ড আদার্স তারা মামলাটিকে দায়ের করেছেন। তাদের একটাই বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ যেন এই মামলা শুনানি না করে, কেননা সিঙ্গেল বেঞ্চ যে ধরনের নির্দেশ দিয়েছে তাতে হয়তো ইন সার্ভিস টিচারদের একাংশ বিপদের মুখে হতে পারে বা সম্মুখীন হবে। সেই জন্য তারা কিন্তু এই বিষয়টিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে এবং ডিভিশন বেঞ্চে আজকে এই মামলাটি 55 নম্বরে রয়েছে। তাই এই মামলায় আজকে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার।
অপরপক্ষে সিঙ্গেল বেঞ্চ যেভাবে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু সিবিআই হয়তো খুব শীঘ্রই সমস্ত ডেটা ওএমআর সিটের সমস্ত ডেটা যে কারা টেট ফেল করে চাকরি পেয়েছে, কাদের ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে, কারা যোগ্যতা চাকরি পেয়েছে, এই বিষয়টা হয়তো সিবিআই খুব শীঘ্রই আইটি সেলের কর্তাদের সাহায্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু এর মধ্যে ডিভিশন বেঞ্চ যদি নির্দেশ দেয় যে সিঙ্গেল বেঞ্চ শুনানি করতে পারবে না, তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চে হয়তো আর কিছুর করার থাকবে না। তো কি হয়, এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য যেমন এই মামলা ভীষণ গুরুত্বপূর্ণ, অপরপক্ষে কিন্তু যারা চাকরি প্রাপক, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে আজকে যদি ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানিকালে যদি সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে ডিভিশন বেঞ্চ, বা সিঙ্গেল বেঞ্চ যা করবে তাই এরকম যদি অর্ডার দেয়, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বাঁচার কোনো উপায় থাকবে না, তাদের পুরোপুরি ঘুম উড়ে যাবে। এবং তার সাথে সাথে যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে যারা ওএমআর ম্যানিপুলেশন করে টেট ফেল করে চাকরি পেয়েছে, তাদেরও কিন্তু বাঁচার আর কোনো পথ থাকবে না। তো কি হয় আজকে, এই দুটি হাই ভোল্টেজ মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রাইমারি বোর্ড, চাকরি প্রার্থী এবং চাকরি প্রাপক সকলের জীবনেই। তো দেখা যাক আজকে কী হয়। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। আপনাদের আপডেটটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।